নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা কি কখনো ভাসমান ট্রেনের কথা শুনেছেন? এই বিশ্বের দ্রুততম ট্রেন ঘন্টায় ৬০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারে। জানেন কি এই ট্রেন ট্র্যাক থেকে কয়েক সেন্টিমিটার উপরে ভাসমান অবস্থায় থাকে? কি এই ম্যাগলেভ ট্রেন? আসুন আজ এই ম্যাগলেভ ট্রেনেরই একটু গল্প করি। বিজ্ঞানের এক অসাধারণ আবিষ্কার ম্যাগলেভ ট্রেন, যেখানে কিনা ট্রেনের চাকা রেলের লাইনের সঙ্গে ঘষা খায় না, কয়েক সেন্টিমিটার উপরে ভেসে থাকতে পারে। সাধারণ ট্রেনের মতো ম্যাগলেভ ট্রেনে চাকা ও রেলের মধ্যে সরাসরি কোনো সংযোগ বা কন্ট্যাক্ট থাকে না। এই ট্রেনের ঘর্ষণ প্রায় শূন্য, শব্দ অনেক কম, অত্যন্ত হাই স্পিড, প্রায় ঘন্টায় ৬০০ কিলোমিটারের কাছাকাছি স্পিডে এই ট্রেন চলতে পারে। আর যন্ত্রাংশের ক্ষয়ও অনেক কম হয় এই ট্রেনে। আসুন আজ একটু জানি এই ম্যাগলেভ ট্রেনকে এই নামকরণ কেন করা হয়েছে। আসলে ম্যাগলেভ কথাটি এসেছে ম্যাগনেটিক এবং লেভিয়েশন এই দুটি শব্দ থেকে। ম্যাগনেটিক অর্থাৎ চুম্বকীয় আর লেভিয়েশন অর্থাৎ ভাসমান, অর্থাৎ চুম্বকীয় শক্তির সাহায্যে ভাসমান অবস্থা, তাই ম্যাগলেভ ট্রেন বলা হয়। ম্যাগলেভ ট্রেন কিভাবে কাজ করে? এর মূল ভিত্তি হলো চুম্বকত্ব বা ম্যাগনেটিজম। দুটো চুম্বকের একই মেরু কাছাকাছি আনলে তারা পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত বা অপোজিট পোলস পরস্পরকে ম্যাগনেটিক অ্যাট্রাকশন করে বা আকর্ষণ করে। এখানে সাধারণত তিনটি প্রধান প্রযুক্তি ব্যবহার করা হয়। এক হলো লেভিয়েশন। শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট বা সুপারকন্ডাক্টিং ম্যাগনেট ব্যবহার করে ট্রেনটিকে লাইন থেকে প্রায় ১ থেকে ১০ সেন্টিমিটার উপরে ভাসিয়ে রাখা হয়। ২ হলো প্রপালশন। রেল লাইনের মধ্যে থাকা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ট্রেনটিকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। এখানে ব্যবহৃত হয় লিনিয়ার মোটর। সাধারণ মোটরে ঘূর্ণন হয়, কিন্তু লিনিয়ার মোটরে সরাসরি সামনের দিকে গতি তৈরি হয়। আর ৩ নম্বর হলো গাইডেন্স। বিশেষ চৌম্বক ব্যবস্থা বা গাইডেন্স সিস্টেম ট্রেনটিকে ট্র্যাকের মাঝখানে ধরে রাখে, যাতে এটি ডান বা বাঁ দিকে সরে না যায়। এই ম্যাগলেভ ট্রেনে সুপার কন্ডাক্টরের ভূমিকা কি? অনেক আধুনিক ম্যাগলেভ ট্রেনে সুপার কন্ডাক্টর ব্যবহার হয়। সুপার কন্ডাক্টর হলো এমন একটি পদার্থ যা খুব কম তাপমাত্রায় ক্রায়োজেনিক টেম্পারেচার বিদ্যুৎ পরিবহনে কোনো রেজিস্ট্যান্স বা বাধা দেয় না, অর্থাৎ এর বৈদ্যুতিক রোধ বা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স শূন্য হয়ে যায়। এর ফলে অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যায়। শক্তির অপচয়, এনার্জি লস কম হয়। ট্রেনকে আরও স্থিতিশীলভাবে, স্টেবলভাবে ভাসিয়ে রাখা সম্ভব হয়। তবে এই সুপার কন্ডাক্টরগুলোকে খুব কম তাপমাত্রায় রাখতে তরল হিলিয়াম, লিকুইড হিলিয়াম বা কখনো কখনো তরল নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেনের ব্যবহার করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ক্রায়োজেনিক কুলিং। ম্যাগলেভ ট্রেনের সুবিধা বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে গেলে বলা যায় অসাধারণ গতি, অর্থাৎ আল্ট্রা হাই স্পিড, ঘন্টায় ৬০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কম শব্দ ও কম কম্পন এবং ঘর্ষণ না থাকায় যন্ত্রাংশের কম ক্ষয়, পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি এবং অনেক বেশি আরামদায়ক। তবে ম্যাগলেভ ট্রেনের প্রধান অসুবিধা বলতে রয়েছে এটির নির্মাণ ব্যয় অত্যন্ত বেশি। এই ম্যাগলেভ ট্রেনের জন্য আলাদা ট্র্যাক তৈরি করতে হয়, অন্যান্য ট্রেনের থেকে আলাদা। রক্ষণাবেক্ষণও একটু জটিল এবং এর সুপার কন্ডাক্টরকে ঠান্ডা রাখার জন্য ক্রায়োজেনিক সিস্টেমের পরিচালনাও করতে হয়, যা ব্যয়বহুল। বিশ্বের কোথায় ম্যাগলেভ ট্রেন রয়েছে? বিশ্বের প্রথম বাণিজ্যিক ম্যাগলেভ ট্রেন হলো সাংহাই ম্যাগলেভ, চায়নায় যেটি অবস্থিত। এছাড়া জাপানে L0 সিরিজের ম্যাগলেভ ট্রেন
পরীক্ষায় ঘন্টায় 603 কিলোমিটার গতির বিশ্ব রেকর্ড করেছে। এছাড়াও সাউথ কোরিয়ার ইনচিয়ন এয়ারপোর্ট ম্যাগলেবও বিমানবন্দর সংযোগের জন্য ব্যবহৃত হয়েছে। এখন এই ম্যাগলেব ট্রেন সম্বন্ধে দু একটি মজার তথ্য। এই ট্রেনটি এত দ্রুত গতিতে চলে, ছোট ও মাঝারি দূরত্বে একটি বিমানের একটি সম্ভাব্য বিকল্প হতে পারে। এছাড়াও ম্যাগলেব ট্রেনকে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার একটি ঝলক বলে মনে করা হয়। এখানে চুম্বকত্ব, সুপার কন্ডাক্টিভিটি, লিনিয়ার মোটরের যে অসাধারণ সমন্বয় রয়েছে তা আজ বিজ্ঞানের কল্পকাহিনী বা সায়েন্স ফিকশনকে একদিন বাস্তবে পরিণত হতে পারে বলেই মনে করা হয়। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে আমরা কি ভারতবর্ষেও ম্যাগলেব ট্রেনে দেখা পেতে পারি? অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আজকের ম্যাগলেব ট্রেনের গল্প এইটুকুই। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে সকলের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।